আপনারা কি জানেন আমি এখন পৃথিবীর এমন একটা মাটিতে দাঁড়িয়ে আছি যেখানে আজ থেকে ১৪০০ বছর আগে একটা শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই হাজার হাজার মাইল দূরের এক অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। কেঁপে উঠেছিল রোম আর পারস্যের শক্তিশালী সাম্রাজ্য। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জন্মস্থানে, মক্কার মসজিদুল হারামের একদম কাছে। এই যে বিল্ডিংটা, ঠিক এই জায়গাতেই আলোর দিশারি হয়ে এসেছিলেন আমাদের নবীজি। আজ আপনাদের এমন কিছু কথা শোনাবো যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। একবার চিন্তা করে দেখুন, ৫৭১ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়ালের সেই নিঝুম রাত, মক্কার এই রুক্ষ পাহাড় আর মরুভূমির বুক চিরে মা আমিনার কোল আলো করে এলেন এক এতিম শিশু। আর তিনি জন্ম নেওয়া মাত্রই কি ঘটেছিল জানেন? মা আমিনা নিজেই বলেছিলেন তিনি এমন একটা নূর বা আলো দেখতে পান, যে আলো মক্কা থেকে বহুদূরের সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত ফকা ফকা পরিষ্কার দেখা যাচ্ছিল। আর সব থেকে তাজ্জব বিষয়, ইরানের হাজার হাজার বছর ধরে পার্সিয়ানদের একটা আগুন অনবরত জ্বলছিল, যা তারা উপাসনা করত। শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলতে থাকা সেই আগুনটা ঠিক এই মুহূর্তে হঠাৎ একদিন নিভে বরফ হয়ে যায়। এক নিষ্পাপ শিশুর আগমনে কাঁপন ধরে গিয়েছিল পুরো পৃথিবীর কুসংস্কারের ভিত্তিগুলোতে। একটু আমার চারপাশের এই পাহাড়গুলোর দিকে তাকান। এই যে বিশাল বিশাল রুক্ষ পাহাড়, এগুলো কিন্তু এই ইতিহাসের নীরব সাক্ষী। নবীজি যখন খুব ছোট, তখন মক্কার তীব্র রোদে ছটফট করার কথা। কিন্তু অলৌকিক বিষয় কি জানেন? নবীজি যখনই ঘর থেকে বের হয়ে এই পাহাড়গুলোর পাশ দিয়ে হেঁটে যেতেন, ঠিক তার মাথার ওপর থেকে একটা মেঘের টুকরো ছাতার মতো ভেসে ভেসে চলত। মক্কার প্রচণ্ড রোদ কখনো তার গায়ে লাগতেই পারেনি। শহরের কাফেররাও এই দৃশ্য দেখে তাজ্জব হয়ে যেত, অথচ তারা বুঝতেও পারেনি আল্লাহ তাআলা তার হাবিবকে কিভাবে আগলে রাখছেন। আরেকটা ঘটনা বলি, যা শুনলে মনটা জুড়িয়ে যাবে। নবুয়ত পাওয়ার ঠিক কিছুদিন আগের কথা। নবীজি যখন এই ঘর থেকে বের হয়ে মক্কার এই পথগুলো দিয়ে একা একা হেঁটে যেতেন, তখন নির্জন পথে হাঁটতে হাঁটতে হঠাৎ আওয়াজ আসতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডানে বায়ে তাকিয়ে দেখতেন, আশেপাশে কোনো মানুষ নেই। আসলে মক্কার এই নিঝুম পাহাড়ের পাথর আর খেজুর গাছগুলো আল্লাহর হুকুমে তাকে চিনে ফেলেছিল এবং তাকে সালাম জানাতো। মানুষ যা বুঝতে পারেনি, মক্কার এই পাথরগুলো তা বুঝেছিল। আর যে ঘরে তিনি বড় হয়েছেন, সেই ঘরে চাচার সামান্য খাবারেই পুরো পরিবারের পেট ভরে যেত। এমনকি বরকত ছিল এই মাটিতে। বন্ধুরা, এই মক্কার রুক্ষ পাহাড় আর কাবার প্রাঙ্গণ শুধু অলৌকিক ঘটনাই দেখেনি, দেখেছে চরম কষ্ট আর ধৈর্যের ইতিহাস। এই মক্কা শহরের কাফেররা আমাদের নবীজিকে কিভাবে কষ্ট দিয়েছিল জানেন? একদিন শত্রু আবু জাহেলের উস্কানিতে উবা ইবনে আবি মুআইত নামের এক কাফের একটা জবাই করা উটের রক্ত আর নোংরা নাড়ি ভুড়ি এনে কাবা শরীফে সিজদারত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় ও পিঠের উপর ফেলে দেয়। নবীজি সিজদা থেকে মাথা তুলতে পারছিলেন না। খবর পেয়ে তার ছোট মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দৌড়ে এসে নিজ হাতে বাবার পিঠ থেকে সেই নোংরা জিনিসগুলো সরিয়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। মক্কার এই মাটিতেই আমার নবীজি ইসলামের জন্য অকাতরে কষ্ট সহ্য করেছেন। আরেকটি ব্যথাতুর ঘটনার কথা বলি, যা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারকে এই মক্কারই শিয়াবে আবু তালিব নামক উপত্যকায় দীর্ঘ ৩টি বছর সামাজিক ও অর্থনৈতিকভাবে একঘরে করে রাখা হয়েছিল। সেই ৩টি বছর নবীজি এবং তার অনুসারীরা গাছের পাতা এবং শুকনো চামড়া চিবিয়ে দিন কাটিয়েছিলেন। তীব্র ক্ষুধায় অবোধ শিশুদের কান্নার আওয়াজ রাতের বেলা দূর থেকে শোনা যেত, অথচ মক্কার পাথর হৃদয় কাফেরদের মনে দয়া হয়নি। এত কষ্ট, এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করেও আমাদের নবীজি সত্যের পথ থেকে এক চুলও সরে দাঁড়াননি।
তবে ইতিহাস বড়ই অদ্ভুত এবং শিক্ষণীয়। যে আবু জাহেল নবীজিকে এত কষ্ট দিয়েছেন, মক্কার মাটিতে সব সীমা লঙ্ঘন করেছিল, যে আবু জাহেল কাবা শরীফের কাছে নবীজির সিজদার জায়গায় ময়লা ফেলতে উস্কানি দিত, আল্লাহ তাআলা সেই পরম অত্যাচারীর পরিণাম কেমন করেছিল জানেন? মক্কায় কাবা শরীফের খুব কাছেই ছিল এই অহংকারী আবু জাহেলের এক বিশাল ও বিলাসবহুল বাড়ি। কিন্তু পরবর্তী ইসলাম বিজয়ের পর এবং ইতিহাস জুড়ে সেই চরম অভিশপ্ত আবু জাহেলের বাড়িটিকে মক্কায় আসা হাজিদের ব্যবহারের জন্য একটি জনসাধারণের বাথরুমে পরিণত করা হয়। যে মানুষটি নিজেকে মক্কার সবচেয়ে বড় সর্দার মনে করত, তার অহংকারের পরিণতি শেষ পর্যন্ত বাথরুমে গিয়ে ঠেকেছে। আজও মক্কায় সেই জায়গাটি একটি শিক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। আজকে হয়তো এই ঘরটাকে সংরক্ষণ করার জন্য মক্কা লাইব্রেরি করা হয়েছে, কিন্তু মক্কার এই বাতাসে, এই মাটির প্রতিটি ধূলিকণায় আজও সেই ইতিহাসের সুবাস পাওয়া যায়। চিন্তা করা যায় আমরা আজ ঠিক সেই মাটিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার আপনার প্রিয় নবীজির প্রথম কদম পড়েছিল। ভিডিওটা দেখতে দেখতে আপনার মনের অনুভূতি কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এত চমৎকার একটা ইতিহাস সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।